প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে অসপি অফ দি অ্যাবডোমেন। আসলে অ্যাবডোমেনে অনেক অনেক ভিসেরা আছে, অনেক অনেক অর্গান আছে। সেসব ভিসেরা বা অর্গান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে অসপিতে। আমি তারই কিছু প্রশ্ন আজকে আমি উপস্থাপন করব এবং সেগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূলত আজকে আমি এলিমেন্টারি রিলেটেড অর্গানগুলো সম্পর্কে এই ভিডিওতে আলাপ করব এবং আগামী ভিডিওতে আমি জেনিটো ইউরিনারি অর্গানের অস্পি সম্পর্কে আলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য এরোমার্কড অর টাইড স্ট্রাকচার। তো দেখা যাক এখানে কোনটা এরোমার্ক বা টাইড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে ইসোফেগাস। এখানে আমরা ট্রাকিয়া দেখতে পাচ্ছি, ট্রাকিয়ার পিছনে এটার অবস্থান এবং এটার স্ট্রাকচারটা এমন ভাবে বানানো আছে দেখে বোঝা যাচ্ছে এখানে মাসল দিয়ে তৈরি। সো এটা হচ্ছে ইসোফেগাস। মেনশন ইটস লেংথ। এর লেংথ হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা জানি ইসোফেগাসের লেংথ 25 সেন্টিমিটার। গিভ দ্য ভার্টিব্রাল লেভেল অফ ইটস বিগিনিং অ্যান্ড এন্ডিং। আমরা জানি ইসোফেগাস ইজ দ্য কন্টিনিউশন অফ দি ফেরিংস এবং সে শুরু হয় এট দ্য লোয়ার বর্ডার অফ সার্ভাইকেল 6 ভার্টিব্রা। সেখান থেকে সে গিয়ে স্টোমাকের সাথে জয়েন করে এট T11 লেভেল, থোরাসিক 11 লেভেলে ইসোফেগাস শেষ হয়, সে স্টোমাকের সাথে জয়েন করে। তাহলে আমরা বুঝলাম লোয়ার বর্ডার অফ সার্ভাইকেল 6 ভার্টিব্রা থেকে থোরাসিক 11 ভার্টিব্রা এই পর্যন্ত হচ্ছে ইসোফেগাসের এক্সটেনশন। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। গিভ ইটস হিস্টোলজিক্যাল পিকুলিয়ারিটিস। আমরা জানি ইসোফেগাস হচ্ছে এলিমেন্টারি ট্রাক্টের পার্ট। এর 4টা লেয়ার থাকার কথা, মিউকোসা, সাবমিউকোসা, দেন মাস্কুলারিস এক্সটার্না, দেন সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। এখন ইসোফেগাসের এই লেয়ারগুলোতে কোনো পিকুলিয়ারিটি আছে কিনা সেটা আমরা দেখতে চাই। নর্মালি ম্যাক্সিমাম এলিমেন্টারি ট্রাক্টের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার, কিন্তু ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সুতরাং লাইনিং এপিথেলিয়াম অফ দ্য মিউকোসা, সেখানে আমরা কিন্তু পিকুলিয়ারিটি দেখতে পেলাম। 2 নম্বর সাবমিউকোসা। খুব বেশি অর্গানে কিন্তু সাবমিউকোসাতে গ্ল্যান্ড থাকে না। ইসোফেগাস সহ আর দুটো জায়গা আছে, যেমন ডুওডেনাম, অ্যানাল ক্যানেল, এই জায়গাগুলোতে সাবমিউকোসাতে গ্ল্যান্ড পাওয়া যায়। সুতরাং ইসোফেগাসের সাবমিউকোসাতে ইসোফিজিয়াল গ্ল্যান্ড থাকে, সেটা একটা পিকুলিয়ারিটি। দেন নর্মালি এলিমেন্টারি ট্রাক্টের ওয়ালে স্মুথ মাসল পাওয়া যায়, কিন্তু ইসোফেগাসের ওয়ালে স্কেলিটাল মাসলও থাকে। আপার 1/3 কেবল স্কেলিটাল মাসল থাকে, মিডিল 1/3 মিক্সচার অফ স্কেলিটাল এন্ড স্মুথ মাসল পাওয়া যায়। তার মানে ইসোফেগাসের ওয়ালে স্কেলিটাল মাসল থাকে। 4 নম্বর ইস্যু হচ্ছে আউটার লেয়ার, যার নাম সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য esophagus is covered by adventitia. Only abdominal part is covered by serosa. এই হচ্ছে ইসোফেগাসের হিস্টোলজিক্যাল পিকুলিয়ারিটিস। পরের অস্পিতে চলে আসলাম, মনে হচ্ছে ডায়াফ্রাম রিলেটেড কোন অস্পি হবে। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড স্ট্রাকচার। এর নাম হচ্ছে দি ডায়াফ্রাম। নেম দ্য মেজর ওপেনিংস অফ ইট উইথ টাইপ এন্ড ভার্টিব্রাল লেভেল। আমরা 3টা মেজর ওপেনিং পাই। এই ওপেনিংটাকে বলা হয় ভেনা কাবাল ওপেনিং। এই ওপেনিং এর টাইপ হচ্ছে টেন্ডিনিয়াস এবং এটা থাকে থোরাসিক 8 ভার্টিব্রাল লেভেলে। তারপরে এই ওপেনিংটার নাম হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। এটা একটা মাস্কুলার টাইপ অফ ওপেনিং, কারণ মাসলের মাঝে থাকে, আর এর ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 10। তারপরে এই ওপেনিংটাকে বলা হয় এওরটিক ওপেনিং। দিস ইজ এওরটিক ওপেনিং। এই ওপেনিং এর টাইপ হচ্ছে অসিও অ্যাপোনিউরোটিক এবং এই ওপেনিংটা থাকে থোরাসিক 12 ভার্টিব্রাল লেভেলে।
সুতরাং আমরা তিনটা মেজর ওপেনিং, তাদের টাইপ এবং ভার্টিব্রাল লেভেল জেনে ফেললাম। মেনশন ইটস মোটর সাপ্লাই অর নার্ভ সাপ্লাই। তাইলে আমরা দি ডায়াফ্রামের মোটর সাপ্লাই অথবা নার্ভ সাপ্লাই জানবো। এর দুই রকম সাপ্লাই পাওয়া যাবে, মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই। মোটর সাপ্লাই দেয় ফ্রেনিক নার্ভ, আর দি ডায়াফ্রামের সেন্সরি সাপ্লাই সেটা আসবে সেন্ট্রাল পার্টের জন্য, এটা দিবে ফ্রেনিক নার্ভ, আর পেরিফেরাল পার্টের জন্য হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। সো দিস ইজ দ্য নার্ভ সাপ্লাই, অথবা যদি কেবল মোটর সাপ্লাই বলে তাহলে মোটর সাপ্লাই অফ দি ডায়াফ্রাম। পরের অস্পিটাও দেখা যাচ্ছে ডায়াফ্রাম রিলেটেডই। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্ক অর স্টার মার্কড ওপেনিং। দেখি কোনটা স্টার। এই ওপেনিংটা হচ্ছে দেখাই যাচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং। তারপরের ওপেনিংটা ইসোফেজিয়াল ওপেনিং, তারপরের ওপেনিংটা হচ্ছে এওর্টিক ওপেনিং। এখানে তিনটা ওপেনিং আছে, তো দুটোতে স্টার দেওয়া আছে। নেম দ্য টাইপ এন্ড ভার্টিব্রাল লেভেল অফ দ্যাট ওপেনিং। আমরা জানি ভেনা কাভাল ওপেনিংটা আমাদের সেন্ট্রাল টেন্ডনের মাঝে থাকে, এই জন্য এটা টেন্ডিনিয়াস ওপেনিং, এবং এর ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 8। আর ইসোফেজিয়াল ওপেনিং এটা মাসলের মাঝে থাকে, এই জন্য এটা মাস্কুলার টাইপ অফ ওপেনিং, এবং এর ভার্টিব্রাল লেভেল থোরাসিক 10। নেম দ্য স্ট্রাকচারস দ্যাট পাস থ্রু দ্যাট ওপেনিং। মানে এই দুই ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। ভেনা কাভাল ওপেনিং দিয়ে প্রথমে পাস করবে ইনফিরিয়র ভেনা কাভা, সাথে যায় রাইট ফ্রেনিক নার্ভ। এই ওপেনিংটা রাইট সাইডে থাকে, সো রাইট ফ্রেনিক নার্ভ পাস করে। এই দুটো স্ট্রাকচার যায় থ্রু দ্য ভেনা কাভাল ওপেনিং। আর ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে প্রথমে যাবে ইসোফেগাস, তারপরে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, আর ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি উইথ ইটস করেসপন্ডিং ভেইন। এটা ভেইনটাও যায় এই ওপেনিং দিয়ে। সো এই স্ট্রাকচার গুলো এই ওপেনিং গুলো দিয়ে পাস করে। হোয়াট হ্যাপেন্স টু দ্যাট ওপেনিং ডিউরিং ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনের সময় ভেনা কাভাল ওপেনিং এর কি হবে, আর আমাদের ইসোফেজিয়াল ওপেনিং এর কি হবে। ডিউরিং ইন্সপিরেশন ভেনা কাভাল ওপেনিং বিকামস ডাইলেটেড, আর ডাইলেটেড হলে ভিনাস রিটার্ন ভালো হয়। আর ডিউরিং ইন্সপিরেশন ইসোফেজিয়াল ওপেনিং বিকামস কনস্ট্রিক্টেড, আর কনস্ট্রিক্টেড হলে স্টোমাক থেকে ফুড রিগার্জিটেশন হয়ে ইসোফেগাসে আসতে পারে না। সো এই হচ্ছে এই অস্পির উত্তর। আমরা পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান। এই অর্গানটার নাম হচ্ছে স্টোমাক। নেম দ্য ফ্লেগমার্ক অর অ্যারোমার্কড এরিয়া। তো দেখা যাক এই সেই ফ্লেগমার্কড এরিয়া। আমরা জানি এই এরিয়াটার নাম হচ্ছে ফান্ডাস অফ দি স্টোমাক। সো দিস ইজ দ্য ফান্ডাস অফ দি স্টোমাক। মেনশন কন্টেন্ট অফ দ্যাট এরিয়া, মানে হচ্ছে ফান্ডাসের ভিতরে কি থাকে। ফান্ডাসের ভিতরে থাকে ফান্ডিক গ্যাস, এটাই তার কন্টেন্ট। দেন নেম আর্টারিয়াল সাপ্লাই অফ দ্যাট এরিয়া। এই ফান্ডাস অফ দি স্টোমাক এই রিজিয়নের আর্টারিয়াল সাপ্লাই দিবে শর্ট গ্যাস্ট্রিক আর্টারিস। প্রায় 5 থেকে 7টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি থাকে, যেগুলোকে বলা যেতে পারে ভাসা ব্রেভি। ভাসা মানে ভেসেল, ব্রেভি মানে শর্ট। তাহলে শর্ট গ্যাস্ট্রিক কতগুলো আর্টারি সাপ্লাই দেয়। দিস শর্ট গ্যাস্ট্রিক আর্টারিজ আর দ্য ব্রাঞ্চেস অফ দি স্প্লিনিক আর্টারি। পরের অস্পিতে চলে আসলাম। নেম দ্য ফ্লেগমার্কড অর অ্যারোমার্কড এরিয়া। এই এরিয়াটাকে বলে পাইলোরাস। সো দিস ইজ দ্য পাইলোরাস রিজিয়ন অফ দি স্টোমাক। হোয়াই ডাজ ইট ফিল হার্ড। এইটুকু ফিল করলে আমরা হার্ডনেস পাবো। তো প্রশ্ন হচ্ছে কেন এই জায়গাটা হার্ড হয়। দিস ইজ হার্ড ডিউ টু প্রেজেন্স অফ দি পাইলোরিক স্পিংটার। তাইলে এখানে পাইলোরিক স্পিংটার থাকে বলে এই রিজিয়নটা হার্ড হয়। আর পাইলোরিক স্পিংটার তৈরি হয় বাই দ্য কন্ডেনসেশন অফ সার্কুলার স্মুথ মাসল অফ দ্য পাইলোরাস রিজিয়ন। পাইলোরাস রিজিয়নে যে সার্কুলার স্মুথ মাসল থাকে সেগুলো কন্ডেন্সড হয়ে পাইলোরিক স্পিংটার তৈরি হয়। যদিও আউটার লংগিটিউডিনাল মাসল লেয়ারও কিন্তু
এই পাইলোরিক স্ফিংক্টার ফরমেশনে হেল্প করে। আউটার লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার পাইলোরিক স্ফিংক্টারের ডাইলেটর কম্পোনেন্ট হিসেবে কাজ করে, আর সার্কুলার ফাইবারগুলো কনস্ট্রিক্টর কম্পোনেন্ট অফ দ্য পাইলোরিক স্ফিংক্টার হিসেবে কাজ করে। গিভ ইফেক্ট অফ নার্ভ সাপ্লাই অন দ্যাট স্ট্রাকচার। তার মানে পাইলোরিক স্ফিংক্টারের উপরে নার্ভ সাপ্লাইয়ের কি ইফেক্ট হয়? সিম্প্যাথেটিক ইফেক্ট হচ্ছে কনস্ট্রিকশন, সিম্প্যাথেটিক পাইলোরিক স্ফিংক্টারকে কনস্ট্রিক্ট করে, আর প্যারাসিম্প্যাথেটিক করে হচ্ছে ডাইলেটেশন। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ভিসেরা। আমরা জানি এই ভিসেরার নাম হচ্ছে স্টমাক। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। এর লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। স্টমাক থেকে আপ টু পেকটিনেট লাইন অফ দি অ্যানাল ক্যানেল, এইটুকু লাইনিং সিম্পল কলামনার এপিথেলিয়াম। সুতরাং এর লাইনিং সিম্পল কলামনার এপিথেলিয়াম। ইনিউমারেট ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট, মানে স্টমাক কোথা থেকে ডেভেলপ করে। খুব সংক্ষেপে যদি বলি, স্টমাকের লাইনিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ড, এই দুটোকে একসাথে বলে এপিথেলিয়াল কম্পোনেন্ট। এগুলো ডেভেলপ করে ফ্রম দ্য এন্ডোডার্ম অফ ফোরগাট। এছাড়া স্টমাকের ওয়ালে আর যে লেয়ার আছে, দ্যাট ইজ রেস্ট অফ দ্য আদার্স, দে ডেভেলপ ফ্রম দি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। পরের অস্পিতে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। এই টাইড বা অ্যারোমার্ক স্ট্রাকচারটা হচ্ছে লেসার ওমেন্টাম। হাউ ইজ ইট ফর্মড? লেসার ওমেন্টাম কিভাবে তৈরি হয়? অ্যাকচুয়ালি ইট ইজ এ ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। এটা পেরিটোনিয়ামের দুই লেয়ার দিয়ে ফর্ম করে। হোয়ার ইটস আদার এন্ড ইজ অ্যাটাচড। এর একটা এন্ড লেগে আছে লেসার কার্ভেচারে। তাহলে আদার এন্ড কোথায় লেগে থাকে? It is attached at the margin of the porta hepatis and in the fissure for ligamentum venosum. তাহলে লিভারের সাথে লেগে থাকে এর অন্য এন্ড। লিভারের কোথায়? at the margin of the porta hepatis and in the fissure for ligamentum venosum. give its contents, তার মানে আমাদের লেসার ওমেন্টামের কন্টেন্ট জানতে চাচ্ছে। লেসার ওমেন্টামের যে ইনফিরিয়র মার্জিন আছে, এটা হচ্ছে ইনফিরিয়র মার্জিন। এই বরাবর থাকে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেল, লিম্ফ নোড, লিম্ফেটিক্স এন্ড নার্ভস। আর এর একটা রাইট ফ্রি মার্জিন আছে। এই রাইট ফ্রি মার্জিনে থাকে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, কমন বাইল ডাক্ট। তাছাড়া থাকে লিম্ফ নোড, লিম্ফেটিক্স, হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস। এইগুলো আমরা পাবো রাইট ফ্রি মার্জিনের কন্টেন্ট হিসেবে। মেনশন কন্টেন্টস অফ ইটস রাইট ফ্রি মার্জিন। অলরেডি আমি বলে ফেলেছি যে রাইট ফ্রি মার্জিনের কন্টেন্ট কি কি। পরের অস্পিতে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড অর স্টার মার্ক স্ট্রাকচার। এখানে স্টার মার্ক এই স্ট্রাকচারটার নাম গ্রেটার ওমেন্টাম। হাউ ইজ ইট ফর্মড? গ্রেটার ওমেন্টাম কিভাবে তৈরি হয়? লেসার ওমেন্টামের মতোই গ্রেটার ওমেন্টামও ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। সো ইট ইজ এ ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। হোয়ার ইটস আদার এন্ড ইজ অ্যাটাচড। এর একটা এন্ড লেগে আছে গ্রেটার কার্ভেচার অফ দি স্টমাকের মাঝে। প্রশ্ন হচ্ছে অন্য এন্ডটা কোথায় লেগে আছে? আমরা জানি লেসার ওমেন্টামের অন্য এন্ডটা লেগেছিল লিভারে, লিভারের দুটো জায়গাতে। তো এই গ্রেটার ওমেন্টামের অন্য এন্ডটা কোথায় লেগে আছে? ইট ইজ অ্যাটাচড এট দ্য টিনিয়া ওমেন্টালিস অফ ট্রান্সভার্স কলন। ট্রান্সভার্স কলনের মাঝে একটা টিনিয়া আছে যার নাম টিনিয়া ওমেন্টালিস। সেই টিনিয়া ওমেন্টালিসের গায়ে লেগে থাকে আমাদের গ্রেটার ওমেন্টামের আদার এন্ড। গিভ ইটস কন্টেন্টস। গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট কি? প্রথমে থাকে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রোবিপ্লয়িক ভেসেল, আর থাকে ফ্যাট। দিস আর দ্য কন্টেন্টস অফ দি গ্রেটার ওমেন্টাম। হোয়াট ইজ ইটস আদার নেম? গ্রেটার ওমেন্টামের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে অ্যাবডোমিনাল পলিসম্যান। পরের অস্পিতে চলে আসলাম।
আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্কড অর্গান। দেখা যাক কোনটা টাইড বা অ্যারোমার্কড অর্গান। দিস ওয়ান। এই অর্গানটা কি? দিস ইজ দ্য ডুওডেনাম। এই ছবিতে দেখা যাচ্ছে দিস ইজ দ্য ডুওডেনাম। তাহলে ডুওডেনামকে আমরা টাই করেছি বা এরো দিয়েছি। সো দিস ইজ দ্য ডুওডেনাম। মেনশন ইটস লেংথ। ডুওডেনামের লেংথ জানি আমরা ইসোফেগাসের মতোই 25 সেন্টিমিটার। গিভ ইটস আর্টেরিয়াল সাপ্লাই। ডুওডেনামের একটা অংশ ডেভেলপ করে ফোর গার্ড থেকে, আরেকটা অংশ ডেভেলপ করে মিড গার্ড থেকে। তার মানে আপ টু মেজর ডিওডেনাল পেপিলা, এইটুকু হচ্ছে ফোর গার্ড পোর্শন অফ দি ডিওডেনাম, আর বিলো মেজর ডিওডেনাল পেপিলা সেইটুকু হচ্ছে মিড গার্ড পোর্শন অফ দি ডিওডেনাম। এই ফোর গার্ড পোর্শনকে সাপ্লাই দেয় সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, আর মিড গার্ড পোর্শনকে সাপ্লাই দেয় ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। তাহলে ডিওডেনামের আর্টারিয়াল সাপ্লাই আসবে বাই দা সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারিজ। মেনশন ইটস হিস্টোলজিক্যাল পেকুলিয়ারিটি। হ্যাঁ, আমরা ইসোফেগাসেরও হিস্টোলজিক্যাল পেকুলিয়ারিটি জেনেছিলাম। এসোফেগাসের ক্ষেত্রে আমরা মিউকোসাতে দেখেছিলাম এর লাইনিং এ একটা পেকুলিয়ারিটি ছিল। ডিওডেনামে এই পেকুলিয়ারিটি নাই। ইট ইজ লাইনড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ ফিউ গবলেট সেল। সাবমিউকোসাতে পেকুলিয়ারিটি আছে, সেটা হচ্ছে ডিওডেনামের সাবমিউকোসাতে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে। ইসোফেগাসে যেমন সাবমিউকোসাতে ইসোফেজিয়াল গ্ল্যান্ড ছিল, ডিওডেনামের সাবমিউকোসাতে ব্রুনার্স গ্ল্যান্ড নামের মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড পাওয়া যায়। এটাই হচ্ছে তার পেকুলিয়ারিটি। ডিওডেনামের মাসল লেয়ারে কোনো পেকুলিয়ারিটি নাই, এখানে শুধু স্মুথ মাসলই থাকে। ডিওডেনামের যে আউটার মোস্ট লেয়ার, সেখানে আমরা সেরোসাও পাবো, অ্যাডভেন্টিসিয়াও পাবো। সো কোনো পেকুলিয়ারিটি নাই। ডিওডেনামের একমাত্র পেকুলিয়ারিটি হচ্ছে তার সাবমিউকোসা, সেখানে ব্রুনার্স গ্ল্যান্ড পাওয়া যায়। রাইট ডাউন ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট। আমি একটু আগে বলেছি যে আপ টু মেজর ডিওডেনাল পেপিলা সেটুকু ফোরগার্ড থেকে আসে, বিলো মেজর ডিওডেনাল পেপিলা সেটুকু ডেভেলপ করে মিড গার্ড থেকে। আমরা যদি এইভাবে বলি, ইপিথেলিয়াল কম্পোনেন্ট মানে লাইনিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ড আপ টু মেজর ডিওডেনাল পেপিলা ডেভেলপস ফ্রম endoderm of foreguard, below major duodenal pupilla develops from endoderm of midguard, and rest of the layer develops from splanchnopluric layer of the lateral plate mesoderm. Mention its lining epithelium. Already আমি বলেছি ডিওডেনামের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ ফিউ গবলেট সেলস। পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য অর্গান। এই অর্গানটা দেখাই যাচ্ছে দিস ইজ দ্য স্প্লিন। সো ইট ইজ দ্য স্প্লিন। হোয়াট টাইপ অফ অর্গান ইজ ইট? এটা কি ধরনের অর্গান? আসলে এটা একটা ভ্যাগ কোয়েশ্চন। এটা কোন অ্যাঙ্গেল থেকে আমরা বলবো সেটা একটা ইস্যু। এটাকে কি আমরা পেরিটোনিয়ামের দিক থেকে বিবেচনা করব নাকি কাজের উপরে বেস করে বিবেচনা করব সেটা কিন্তু ক্ল্যারিফাইড না। তারপরেও আমরা এই ক্ষেত্রে লিখতে পারি ইট ইজ এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। কেউ যদি বলে ইট ইজ হিমোলিম্ফয়েড অর্গান, এটাও ট্রু হবে। হোয়াট টাইপ অফ অর্গান ইজ ইট ইন রিলেশন টু পেরিটোনিয়াম? মানে পেরিটোনিয়ামের রিলেশনের উপরে ভিত্তি করে স্প্লিন কি ধরনের অর্গান। পেরিটোনিয়ামের উপর বিবেচনা করে স্প্লিন মোস্টলি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। মোস্টলি বললাম কেন? কারণ হাইলাম অফ দি স্প্লিন ইজ ডিভয়েড অফ পেরিটোনিয়াম। হাইলাম বাদে বাকি সবই স্প্লিনের পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। এই জন্য আমরা বলছি অলমোস্ট কমপ্লিটলি or mostly intraperitoneal organ. What is third omentum? স্প্লিনের একটা লিগামেন্ট আছে যার নাম হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। এই লিগামেন্ট অ্যাকচুয়ালি ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম, যেটা দিয়ে স্টমাক এবং স্প্লিন কানেক্টেড থাকে। যে ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম স্টমাককে অন্য কোনো অর্গানের সাথে কানেক্ট করে তার নামই হচ্ছে ওমেন্টাম। তো ওমেন্টাম আছে আমাদের তিনটা। একটা ওমেন্টাম স্টোমাকের লেসার কার্ভেচার থেকে লিভার পর্যন্ত এক্সটেন্ড করে, তার মানে সে স্টোমাককে লিভারের সাথে কানেক্ট করে, সেটা হচ্ছে লেসার ওমেন্টাম। একটা স্টোমাককে লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্ট করে, স্পেশালি ট্রান্সভার্স কোলনের সাথে কানেক্ট করে, সেটার নাম গ্রেটার ওমেন্টাম। আরেকটা স্টোমাককে স্প্লিনের সাথে কানেক্ট করে, এটার নাম থার্ড ওমেন্টাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট অর থার্ড ওমেন্টাম। মেনশন দ্য ফাংশনস অফ স্প্লিন। স্প্লিনের ফাংশন কি কি?
একটা কাজ হচ্ছে হিমোপয়েসিস বিফোর বার্থ, তার মানে ইন্ট্রাইউটেরাইন লাইফে স্প্লিন হিমোপয়েসিসে হেল্প করে। দেন লিম্ফোপয়েসিস আফটার বার্থ, জন্মের পরে সে লিম্ফোপয়েসিসে হেল্প করে। দেন ফিল্টার্স ব্লাড বাই রিমুভিং ওল্ড আরবিসিস এন্ড মাইক্রোবস আফটার বার্থ, জন্মের পরে সে ব্লাডকে ফিল্টার করে বাই রিমুভিং ওল্ড আরবিসি এন্ড মাইক্রোবস। সেই সাথে স্প্লিন অ্যাক্টস অ্যাজ এ স্টোর হাউস অফ দি ব্লাড অর প্লেটলেটস, স্প্লিন ব্লাড অথবা প্লেটলেটের স্টোর হাউস হিসেবে কাজ করে। পরের ওসপিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য অর্গান। এই অর্গানটা স্প্লিন আমরা জানি। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্কড অর অ্যারোমার্কড এরিয়াস। তো দেখা যাক, প্রথমে এই ফ্ল্যাগমার্কড এরিয়া যেটাকে এদ বলা হচ্ছে, দিস ইজ কল্ড গ্যাস্ট্রিক ইমপ্রেশন। দেন এই এরিয়াটাকে বলা হয় রেনাল ইমপ্রেশন, এই বিটা হচ্ছে রেনাল ইমপ্রেশন। দেন এই সি এরিয়াটা হচ্ছে কলিক ইমপ্রেশন। সো তিনটে এরিয়ার আমরা নাম জানলাম, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন। মেনশন রিলেশন অফ দোজ এরিয়াস, এই এরিয়াগুলোর রিলেশন কি? গ্যাস্ট্রিক ইমপ্রেশনে থাকে স্টমাকের ফান্ডাস, ফান্ডাস অফ দি স্টমাক। রেনাল ইমপ্রেশনে থাকে আপার পোল অফ দি লেফট কিডনি। আর কলিক ইমপ্রেশনে থাকে লেফট কলিক ফ্লেক্সার, যার আরেক নাম স্প্লিনিক ফ্লেক্সার অফ দি কোলন। গিভ দ্য রিলেশন অফ দি স্ট্রাকচার টু রিবস, তার মানে স্প্লিনের রিলেশনে কোন কোন রিব থাকে? আমরা জানি স্প্লিনের রিলেশনে থাকে লেফট, 9th, 10th and 11th ribs. Mention its source of arterial supply. স্প্লিনের আর্টারিয়াল সাপ্লাই দেয় হচ্ছে স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারি is the branch of celiac trunk. What is the difference between its artery and vein? স্প্লিনের আর্টারির নাম স্প্লিনিক আর্টারি, আর স্প্লিনের ভেইনের নাম হচ্ছে স্প্লিনিক ভেইন। দুটোর মাঝে ডিফারেন্স হচ্ছে স্প্লিনিক আর্টারি ইজ টর্চুয়াস বাট স্প্লিনিক ভেইন ইজ নট টর্চুয়াস। আইডেন্টিফাই দ্য টাইড অর ফ্ল্যাগ মার্ক অর্গান। এখানে দেখা যায় কোনটা, এই সেই টাইড বা ফ্ল্যাগ মার্ক অর্গান, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। সো আমরা আইডেন্টিফাই করে ফেললাম, দিস ইজ প্যানক্রিয়াস। হোয়াট টাইপ অফ অর্গান ইজ ইট, এটা কেমন অর্গান? প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড, আমরা বলবো ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। হোয়াট টাইপ অফ অর্গান ইজ ইট ইন রিলেশন টু পেরিটোনিয়াম? পেরিটোনিয়ামের রিলেশনে প্যানক্রিয়াস কেমন অর্গান? It is almost completely retroperitoneal organ. And most of the part is retroperitoneal except tail of the pancreas. Tail of the pancreas বাদে প্যানক্রিয়াসের ম্যাক্সিমাম জায়গায় retroperitoneal. তাহলে স্প্লিনের সাথে এর একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। স্প্লিনের ম্যাক্সিমাম জায়গা ছিল ইন্ট্রাপেরিটোনিয়াল, কিন্তু প্যানক্রিয়াসের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে retroperitoneal. Mention its parts. প্যানক্রিয়াসের কি কি পার্ট আছে? চারটা পার্ট আছে। প্রথমে এই জায়গাকে বলে হেড অফ দ্য প্যানক্রিয়াস, যার একটা প্রসেস আছে যার নাম আনসিনেট প্রসেস। তারপরে থাকে নেক, দেন বডি, দেন টেইল। সো হেড, নেক, বডি, টেইল, এই চারটা হচ্ছে প্যানক্রিয়াসের পার্টস। হুইচ স্ট্রাকচার ইজ অ্যাটাচড টু দ্য ইন্টেরিয়র বর্ডার অফ ইটস বডি? প্যানক্রিয়াসের বডির ইন্টেরিয়র বর্ডারে কোন স্ট্রাকচার অ্যাটাচ থাকে? সেটা হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। গিভ ইট সোর্স অফ ডেভেলপমেন্ট, প্যানক্রিয়াস কোথা থেকে ডেভেলপ করে? প্যানক্রিয়াস যেহেতু গ্ল্যান্ড, সো এর একটা প্যারেনকাইমা আছে, একটা স্ট্রোমা আছে। এর প্যারেনকাইমা ডেভেলপ করে ফ্রম দ্য এন্ডোডার্ম অফ বোথ ফোরগাট এন্ড মিডগাট, আর এর স্ট্রোমা ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। মেনশন ইটস আর্টারিয়াল সাপ্লাই। প্যানক্রিয়াসের মেইন আর্টারিয়াল সাপ্লাই স্পেশালি ফর বডি, নেক, টেইল, এগুলো সাপ্লাই দিবে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আর্টারি। তবে হেড অফ দ্য প্যানক্রিয়াস এক্সট্রা দুটো সাপ্লাই পায়, একটা হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারিস। তাহলে আমরা বুঝলাম প্যানক্রিয়াসের আর্টারিয়াল সাপ্লাই পাবে, হেড অফ দ্য প্যানক্রিয়াস পাবে বাই দ্য সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি দিয়ে, আর বাকি জায়গায় সাপ্লাই পায় বাই দ্য প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আর্টারি। পরের ওসপিতে চলে আসলাম,
আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্ক অর অ্যারো মার্ক স্ট্রাকচার। এই ফ্ল্যাগ মার্ক বা অ্যারো মার্ক স্ট্রাকচারটা হচ্ছে পোর্টাল ভেইন। আমরা এখানে পোর্টাল ভেইন দেখতে পাচ্ছি, দেন এখানে হেপাটিক আর্টারি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, সো সেটাও দেখা যাচ্ছে। আর তার পাশে অ্যাবডোমিনাল এওরটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। সো অনেকগুলো স্ট্রাকচার আমরা এখানে আইডেন্টিফাই করেছি। সো দিস ইজ দ্য পোর্টাল ভেইন। প্রশ্ন হচ্ছে হাউ ইজ ইট ফর্মড। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, আর স্প্লিন থেকে একটা ভেইন চলে আসলো যার নাম হচ্ছে স্প্লিনিক ভেইন। স্প্লিনিক ভেইনের মাঝে আবার একটা ভেইন এসে ওপেন করছে, তার নাম ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। হাউএভার সুপিরিয়র মেসেন্টেরিক এবং স্প্লিনিক ভেইন ইউনাইট করে ফর্ম করে পোর্টাল ভেইন। সো পোর্টাল ভেইন ইজ ফর্ম বাই ইউনিয়ন অফ দি স্প্লিনিক ভেইন উইথ সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। মেনশন ইজ সাইট অফ ফরমেশন উইথ ভার্টিব্রাল লেভেল। তার মানে পোর্টাল ভেইন ফরমেশনের এই কাজটা কোথায় হয়? It is formed behind the neck of the pancreas. প্যানক্রিয়াসের নেকের পিছনে পোর্টাল ভেইন ফরমেশন হয় at the level of the second lumbar vertebra. Give its length. আমাদের পোর্টাল ভেইনের লেংথ কত? লেংথ হচ্ছে 8 সেন্টিমিটার। What is its normal pressure? পোর্টাল ভেইনের নর্মাল প্রেসার হচ্ছে 5 to 15 মিলিমিটার অফ মার্কারি। যদি কোনো কারণে এই প্রেসার মোর দেন 40 মিলিমিটার অফ মার্কারি হয়, তখন এটাকে বলে পোর্টাল হাইপারটেনশন। আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারো মার্ক স্ট্রাকচার। দেখা যাক, এই অ্যারো মার্ক স্ট্রাকচারটার নাম হচ্ছে দি মেসেন্টেরি। সো দিস ইজ দ্য দি মেসেন্টেরি। হাউ ইজ ইট ফর্ম? দি মেসেন্টেরি একটা পেরিটোনিয়াল ফোল্ড। ইট ইজ এ ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম, জাস্ট লাইক লেসার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম এগুলোর মতো। পার্থক্য হচ্ছে দি মেসেন্টেরি পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে জেজুনাম এবং আইলিয়ামকে কানেক্ট করে। আমরা বলেছিলাম স্টোমাককে যে ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম অন্য কোনো অর্গানের সাথে কানেক্ট করে তার নাম ওমেন্টাম, কিন্তু এখানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন কানেক্টেড হচ্ছে ফ্রম দ্য পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এই জন্য এটার নাম হচ্ছে দি মেসেন্টেরি। Which structures are crossed by its root? দি মেসেন্টেরির একটা রুট আছে যার নাম হচ্ছে অ্যাটাচড বর্ডার অর রুট অফ দি মেসেন্টেরি। সেটা কিছু কিছু স্ট্রাকচারকে কাট করে। সেগুলো কি? প্রথমে কাট করে হরাইজন্টাল অর থার্ড পার্ট অফ দি ডিওটেনামকে, তারপরে অ্যাবডোমিনাল এওরটা, ইনফিরিয়র ভেনা কাভা, দেন রাইট গোনাডাল ভেসেল, রাইট ইউরেটার, রাইট সোয়াস মেজর মাসল, এগুলোকে কাট করে। দেন পরের অস্পিতে আমরা দেখছি মেনশন ইটস কন্টেন্টস, মানে দি মেসেন্টেরির কন্টেন্ট গুলো কি কি। প্রথমে থাকে যে জুনাব এবং আইলিয়াম, দেন ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের মাঝে সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল থাকে, জেজুনাল এন্ড আইলিয়াল ভেসেল থাকে, তারপরে লিম্ফ ভেসেল থাকে, তার মানে লিম্ফেটিক্স থাকে, দেন মেসেন্টেরিক লিম্ফ নোড থাকে, এরপরে থাকে নার্ভস, নার্ভ মানে অটোনমিক নার্ভ প্লেক্সাস থাকে, ফ্যাট থাকে। These are the contents of the mesentery. Mention its functions. The mesentery function কি? প্রথমে it carry blood vessels, lymph vessels and nerves to and away from the organ. অর্গান মানে জেজুনাম এবং আইলিয়ামের কাছে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, নার্ভস নিয়ে যায়, নিয়ে আসে, এটা একটা কাজ। 2 নাম্বার মেইনটেইন পজিশন অফ দ্য অর্গান, আরেকটা হচ্ছে প্রোভাইড মোটিলিটি অফ দি অর্গান। এই তিনটা কাজ করে দি মেসেন্টেরি। Give its source of development. The mesentery is related to the jejunum and ileum. Jejunum and ileum develop করে from the midgut. সুতরাং the mesentery develop করে from the dorsal mesentery of midgut থেকে। পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য ভিসেরা। এই ভিসেরাটা দেখাই যাচ্ছে, দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন। মেনশন ইটস লেংথ। লার্জ ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 1.5 মিটার। মেনশন ইটস কার্ডিনাল ফিচার্স। লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার আমরা জানি, তিনটা কার্ডিনাল ফিচার আছে। এক নম্বর হচ্ছে টিনিয়া কোলাই, অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকি, সেকুলেশন আর হস্ট্রেশনস। সো এই তিনটা আমরা এখানে দেখাচ্ছি, টিনিয়া কোলাই, seculations or hostrations, appendices epiploiky. Name its intra or retroperitoneal parts.
তার মানে কখনো ইন্ট্রাপেরিটোনিয়াল পার্টের নাম জানতে চাওয়া হতে পারে, আবার কখনো রেট্রোপেরিটোনিয়াল পার্টগুলোর নাম জানতে চাওয়া হতে পারে। তো আমরা দেখি সবগুলোই আমরা জানবো। ইন্ট্রাপেরিটোনিয়াল পার্ট হচ্ছে সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কোলন এবং সিগময়েড কোলন। আর রেট্রোপেরিটোনিয়াল পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, স্পেশালি আপার 2/3 অফ দি রেকটাম। এছাড়া এর নন পেরিটোনিয়াল পার্ট আছে, যে পার্টের সাথে কোনো দিকেই পেরিটোনিয়াম রিলেশনে থাকে না। এর মাঝে হচ্ছে লোয়ার 1/3 অফ দি রেকটাম আর অ্যানাল ক্যানেল। নেম ইটস পার্টস হ্যাভিং এ মেসেন্টেরি। লার্জ ইন্টেস্টাইনের যে পার্টগুলো আছে তার কার কার সাথে মেসেন্টেরি লেগে আছে? প্রথমে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তার মেসেন্টেরির নাম মেজো অ্যাপেন্ডিক্স। দেন ট্রান্সভার্স কোলন, তার মেসেন্টেরির নাম ট্রান্সভার্স মেজোকোলন। দেন সিগময়েড কোলন, যার মেসেন্টেরির নাম সিগময়েড মেজোকোলন। পরের ওসপিতে give its source of development, large intestine source up to right 2/3 of transverse colon, এই অংশ ডেভেলপ করে মিড গার্ড থেকে। রেস্ট অফ দ্য পার্ট আপ টু পেকটিনেট লাইন অফ এনাল ক্যানেল ডেভেলপ করে হাইন্ড গার্ড থেকে। বিয়ন্ড পেকটিনেট লাইন অফ এনাল ক্যানেল ডেভেলপ করে প্রক্টোডিয়াম, দ্যাট ইজ এক্টোডাম থেকে। মেনশন ইটস আর্টারিয়াল সাপ্লাই এন্ড প্যারাসিম্পাথেটিক সাপ্লাই। এর যে অংশটুকু মিডগার্ড থেকে ডেভেলপ করে, তার মানে মিডগার্ড টেরিটরি বা মিডগার্ড পোর্শন, ইট ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর এর প্যারাসিম্পাথেটিক সাপ্লাই পাবে বাই দ্য ভেগাস নার্ভ। কিন্তু হাইন্ডগার্ড পোর্শন যেটুকু হাইন্ডগার্ড থেকে ডেভেলপ করে, দ্যাট ইজ হাইন্ডগার্ড টেরিটরি, ইট ইজ সাপ্লাইড বাই দ্য ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর এর প্যারাসিম্পাথেটিক সাপ্লাই দেয় পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। এই টাইড বা অ্যারোমার্ক স্ট্রাকচারের নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। গিভ ইটস কমনেস্ট পজিশন। অ্যাপেন্ডিক্স এর অনেকগুলো পজিশন আছে, কারো বডিতে একভাবে থাকে তো অন্য কারো শরীরে আরেকভাবে অ্যাপেন্ডিক্স এর লোকেশন পাওয়া যায়। সুতরাং কমনেস্ট পজিশন কোনটা পাওয়া যায়? সেটা হচ্ছে রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন। কেউ কেউ বলে রেট্রোসিকাল পজিশন বা কেউ বলে রেট্রোকলিক পজিশন, কিন্তু অ্যাকচুয়ালি পুরো পজিশনটার নাম হচ্ছে রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন। দিস ইজ দ্য কমনেস্ট পজিশন। মেনশন ইটস লেংথ। অ্যাপেন্ডিক্স এর লেংথ হচ্ছে 2 to 20 সেন্টিমিটার, এভারেজ হচ্ছে 9 সেন্টিমিটার। নেম ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট। এটা কোথা থেকে ডেভেলপ করে? সে ডেভেলপ করে মিডগার্ড থেকে। Give its arterial supply. Vermiform appendix is supplied by the appendicular branch of the posterior cecal artery. Posterior cecal artery is the branch of ileocolic artery, and ileocolic artery is the branch of superior mesenteric artery. আমরা জানি অ্যাপেন্ডিক্স ডেভেলপ করে মিডগার্ড থেকে, আর মিডগার্ডের প্যারেন্ট আর্টারি হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। নেম দ্য মেসেন্টেরি অফ ইট। অ্যাপেন্ডিক্সের রিলেশনে যে মেসেন্টেরি থাকে তার নাম মেজো অ্যাপেন্ডিক্স। পরের ওসপিতে চলে আসলাম, লিভার রিলেটেড ওসপি। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক অর অ্যারোমার্ক স্ট্রাকচার। এই ফ্ল্যাগমার্ক বা অ্যারোমার্ক স্ট্রাকচারের নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। গিভ ইটস লেংথ। ইনফিরিয়র ভেনা কাভার লেংথ হচ্ছে 20 to 22 সেন্টিমিটার, 20 থেকে 22 সেন্টিমিটার। মেনশন দ্য অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স অফ দ্যাট স্ট্রাকচার। ইনফিরিয়র ভেনা কাভার অ্যানাটমিক্যাল বা মেকানিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, it helps in maintenance of the position of liver, or it acts as a support for the liver. How that structure is formed? কিভাবে inferior vena cava formation হয়? It is formed by union of the right and left common iliac veins in front of the lumbar 5 vertebra. Lumbar 5 vertebra সামনে right and left common iliac vein unite করে form করে inferior vena cava. Name its last tributary. Inferior vena cava last tributary হচ্ছে hepatic vein. Identify the tide or aromark structure. দেখা যাক কোনটা। এই টাইড বা অ্যারোমার্ক স্ট্রাকচার হচ্ছে একটা লিগামেন্ট, যার নাম লিগামেন্টাম teres hepatis or round ligament of the liver. What does it represent? Very important OSP. It represents obliterated left umbilical vein. এটা obliterated left umbilical vein কে represent করে। What was its functional role during intrauterine life?
তার মানে হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইনের ফাংশনাল রোল কি ছিল ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ, সেটা হচ্ছে দ্য ভেইন ক্যারিড অক্সিজেনেটেড ব্লাড ফ্রম প্লাসেন্টা টু ফিটাস ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ। ইন্ট্রাইউটেরাইন লাইফে প্লাসেন্টা থেকে ফিটাসের মাঝে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করত এই লেফট আম্বিলিকাল ভেইন। পরের অস্পেতে আসলাম, নেম দ্য ফ্ল্যাগমার্ক অর স্টার মার্ক এরিয়া। তো দেখা যাক এই সেই জায়গা যেখানে ফ্ল্যাগ মার্ক বা স্টার মার্ক দেখা যাচ্ছে। অন্যান্য জায়গা যেমন চকচকে দেখা যায়, এই রিজিয়নটা কিন্তু চকচকে না, এটাকে বলে দি বেয়ার এরিয়া অফ লিভার। সো ইট ইজ দ্য বেয়ার এরিয়া অফ দি লিভার। ওয়াই দিস এরিয়া ইজ রাফ? এটা রাফ কেন? কারণ দিস এরিয়া ইজ ডিভয়েড অফ পেরিটোনিয়াম, এখানে কোনো পেরিটোনিয়াম থাকে না। মেনশন রিলেশন অফ দ্যাট এরিয়া, এই বেয়ার এরিয়া রিলেশনে থাকে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। নেম দ্য ফ্ল্যাগমার্ক এরিয়া। দেখা যাক এই ফ্ল্যাগমার্ক এরিয়ার নাম হচ্ছে পোর্টা হেপাটিস অর হাইলাম অফ দি লিভার। মেনশন দ্য স্ট্রাকচারস দ্যাট এন্টার এন্ড লিভ থ্রু ইট, মানে পোর্টা হেপাটিস দিয়ে কে ঢুকে বা কে বের হয়। এন্টার করে রাইট এন্ড লেফট ব্রাঞ্চেস অফ দি হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন আর হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস। আবারও বলি, রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারি, রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দি পোর্টাল ভেইন, সাথে হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস। আর এক্সিট করে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট এন্ড লিম্ফেটিক্স, এরা বের হয়ে আসে। গিভ দ্য রিলেশন অফ দি ফ্ল্যাগমার্ক সারফেস। এটা হচ্ছে ফ্ল্যাগমার্ক সারফেস, এটা রাইট ল্যাটারাল সারফেস অফ দি লিভার। এই সারফেসের রিলেশন কি? রিলেশনে আপার 1/3 পাবো রাইট লাং সেপারেটেড বাই দি ডায়াফ্রাম, মিডিল 1/3 রিলেশনে পাবো রাইট কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস সেপারেটেড বাই দি ডায়াফ্রাম, আর লোয়ার 1/3 রিলেশনে আমরা পাবো চেস্ট ওয়াল সেপারেটেড বাই দি ডায়াফ্রাম। এই হচ্ছে রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন। গিভ সোর্স অফ ডেভেলপমেন্ট অফ দ্যাট অর্গান। লিভারের সোর্স অফ ডেভেলপমেন্ট কি? লিভার যেহেতু গ্ল্যান্ড and it is the largest gland of the body, so গ্ল্যান্ডের মাঝে একটা প্যারেনকাইমা থাকে, একটা স্ট্রোমা থাকে। প্যারেনকাইমা of the liver develops from pars hepatica of hepatic diverticulum, আর এই স্ট্রোমা ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। মেনশন এর সোর্স অফ ব্লাড সাপ্লাই। লিভারের সোর্স অফ ব্লাড সাপ্লাই এর দুটো নাম পাবো, একটা হচ্ছে হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন। এই দুইজন মিলে লিভারকে ব্লাড সাপ্লাই দেয়। হেপাটিক আর্টারি 20% ব্লাড ক্যারি করে আর পোর্টাল ভেইন 80% ব্লাড ক্যারি করে। নেম ইটস প্যারেনকাইমা সেল। লিভারের প্যারেনকাইমা সেলের নাম হেপাটোসাইটস। হোয়াট ইজ দ্য টাইপ অফ অর্গান ফাংশনালি? লিভার কাজের উপরে কি ধরনের অর্গান? এটা হচ্ছে মেটাবলিক অর্গান। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক অর অ্যারোমার্ক স্ট্রাকচার। এখানে ফ্ল্যাগ বা অ্যারোমার্ক স্ট্রাকচারটা হচ্ছে গল ব্লাডার, সো দিস ইজ দ্য গল ব্লাডার। মেনশন ইটস পার্টস। গল ব্লাডারে তিনটা পার্ট আছে, ফান্ডাস, বডি এন্ড নেক। তিনটা পার্ট, ফান্ডাস, বডি, নেক। গিভ ইটস নর্মাল ক্যাপাসিটি। গল ব্লাডারের নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml বা 30 to 50 cc। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। গল ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ নিউমারাস মাইক্রোভিলাই। রাইট ডাউন ইটস আর্টারিয়াল সাপ্লাই। গলব্লাডারের আর্টারিয়াল সাপ্লাই দেয় সিস্টিক আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। মেনশন ইটস ফাংশন। গলব্লাডার তিনটা কাজ করে। এক নম্বর স্টোরেজ অফ দি বাইল, মানে সে বাইল স্টোর করে। দেন কনসেন্ট্রেট বাইল, সে 10 গুণ কনসেন্ট্রেট করে বাইলকে। 3 নাম্বার অ্যালকালিনাইজেশন অফ দি বাইল, সে লিভার বাইলকে মোর অ্যালকালাইন করে দেয়। enumerate its source of development. সে ডেভেলপ করে from the pars cystica of hepatic diverticulum. হেপাটিক ডাইভার্টিকুলামের পার্স হেপাটিকা পোর্শন থেকে লিভারের প্যারেনকাইমা ডেভেলপ করে, আর পার্স সিস্টিকা পোর্শন থেকে গল ব্লাডার ডেভেলপ করে। And that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon.
And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.